নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি। তো তোমাদেরকে দুর্গার ষষ্ঠী পুজোর বিশেষ রীতি সম্পর্কে বলবো। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং যারা ভিডিও দেখার পরেও কিন্তু বারবার সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করবে না, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো দুর্গা পুজোর ষষ্ঠী পুজো, দুর্গার যে ষষ্ঠী পুজো মহাষষ্ঠী, সেটা কিন্তু এই রবিবার রয়েছে। তো এই দুর্গার মহাষষ্ঠীর বিশেষ কি রীতি রয়েছে বা বিশেষ কিছু আছে কি না, তো এইটা নিয়ে কিন্তু অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে বিশেষ কি পার্থক্য রয়েছে এই যে ষষ্ঠী পুজো, এই ষষ্ঠী পুজোর। তো দুর্গার ষষ্ঠী পুজো অনেকেই কিন্তু অনেক মায়েরা কিন্তু এই ষষ্ঠীটা করে, এই ষষ্ঠী রীতি পালন করে, এবং যাদের পারিবারিক রীতি রয়েছে অনেক ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী বলে নয়, অনেক ষষ্ঠী যাদের পারিবারিক রীতি রয়েছে, যেরকম এর আগে গেছে চাপড়া ষষ্ঠী ঠিক 1 মাস আগে, এবং 1 মাস পরেই কিন্তু এই দুর্গা ষষ্ঠীটা হচ্ছে। তো পারিবারিক রীতি প্রথা অনুযায়ী কিন্তু লোকে করবে, এবং সাধারণত বেশিরভাগ মানুষেরই কিন্তু এই দুর্গা পুজোর যে ষষ্ঠী রয়েছে এই ষষ্ঠীর পালনই কিন্তু রয়েছে। তো সেই জন্যই আমার আজকের বিষয় রয়েছে কিন্তু এই দুর্গার ষষ্ঠী, যেটা মহাষষ্ঠী, এই ষষ্ঠী পুজোর বিশেষ কি। তো এটা এখন সামনে রবিবারই এই মহাষষ্ঠী বছরে পড়েছে। তো দুর্গার ষষ্ঠী অন্যান্য ষষ্ঠীর মতন বিশেষ বলতে বিশেষ কিছু নেই এখানে। বিশেষ এটাই যে এটা একদম প্রত্যেকটি যে দুর্গা মণ্ডপ রয়েছে এই দুর্গা মণ্ডপে কিন্তু অবশ্যই দুর্গা ষষ্ঠীটা পুজো হবে। দুর্গা পুজো যেখানেই হবে সেখানেই কিন্তু অবশ্যই ষষ্ঠী পুজো হবে। বোধন আমন্ত্রণ দিবস ইত্যাদি তো হবেই, এবং ষষ্ঠীর কিন্তু একটা আলাদা ঘটও সেখানে প্রয়োজন, ঘট থাকবে, সেই ঘটেই কিন্তু অবশ্যই ষষ্ঠী পুজো হবে। এবং এই ষষ্ঠী পুজোর যে রীতি রয়েছে সেখানে কিন্তু এটা তো আমি বলছি দুর্গা মণ্ডপের কথা। এবারে কেউ যদি কোনো গৃহস্থ, কোনো মায়েরা যদি বাড়িতে ষষ্ঠী পুজো করতে চায়, হয়তো তারা মণ্ডপে যেতে পারছে না বা অসুবিধে কোনো অসুবিধার কারণে, তারা অবশ্যই কিন্তু বাড়িতেও এই যে দুর্গা পুজোর যে ষষ্ঠীটা রয়েছে সেই ষষ্ঠী কিন্তু করতে পারে অবশ্যই। এবং অন্যান্য ষষ্ঠীর মতনই এটাও তারা বাড়িতে করতে পারবে। সেখানে অবশ্যই ঘট পেতে, এটাতে একটা বিষয় যেটা যে নারায়ণ শিলা কিন্তু এই ষষ্ঠী পুজোয় প্রয়োজন হয় না। তো এখানে ঘট পেতে, ঘটে এমনি যেরকম সিঁদুর হয় সেরকম সিঁদুর দিয়ে, এখানে আমের শাখা, ঘটে কলা ইত্যাদি দিয়ে কিন্তু সেখানে ষষ্ঠী পুজো হবে। নাম গোত্র দিয়ে সেখানে কিন্তু ব্রাহ্মণ ষষ্ঠী পুজো করবে। এইভাবেই ষষ্ঠী পুজোর রীতি রয়েছে। মানে আমি বলছি যদি বাড়িতে যদি হয় অবশ্যই, এবং সেখানে একটি নৈবেদ্যই যথেষ্ট ষষ্ঠীর জন্য, একটি নৈবেদ্য দিলেই যথেষ্ট। সেখানে একটা ফলের নৈবেদ্য দেওয়া যেতে পারে, অথবা সেখানে শুধু মিষ্টিও দেওয়া যেতে পারে, শুধু মিষ্টি দিয়েও সেখানে ষষ্ঠীর পুজো দেওয়া যেতে পারে যারা বাড়িতে করছে। তো অবশ্যই এইভাবে করতে হবে, এবং অবশ্যই ষষ্ঠীর দিন তারা তাদেরকে ভাত খেতে পারবে না, তারা লুচি জাতীয় অর্থাৎ ময়দার জিনিস এরকম জিনিস তাদের খেতে হবে, সাদা তরকারি বা কিছু ইত্যাদি খেয়ে তারা ষষ্ঠী কিন্তু অবশ্যই পালনই করবে। এবং অবশ্যই তারা উপোস করে যে ষষ্ঠী পুজো করবে সেখানে ষষ্ঠীর অঞ্জলি দেবে, এবং যদি বাড়িতে যারা করবে তারা অঞ্জলি দেবে, এবং অবশ্যই ষষ্ঠীর প্রসাদ খেয়ে তারপরে তারা লুচি জাতীয় জিনিস খেতে পারবে। ভাত কিন্তু সেই দিনকে অবশ্যই চলবে না, মানে নিরামিষ তো বটে অবশ্যই, কিন্তু ভাতও চলবে না। এটা হলো বাড়ির ক্ষেত্রে। এবার যারা দুর্গা মণ্ডপে যারা যাবে তারা অবশ্যই সেখানে কিন্তু দুর্গার ওখানেও একটি ঘট পাতা হবে, ষষ্ঠীর দিন পাততে হয়, এবং সেই ঘটেই কিন্তু ষষ্ঠীর পুজো হবে, এবং সেখানে পঞ্চদেবতার পুজো হবে। এটা সব ক্ষেত্রেই, মণ্ডপ হোক বা বাড়ি হোক, সমস্ত ক্ষেত্রেই যে পুজোর যে রীতি, ষষ্ঠী পুজোর যে রীতি, সেখানে অবশ্যই পঞ্চদেবতার পুজো রয়েছে, এবং তারপরে ষষ্ঠীর ধ্যান করে সেখানে ষষ্ঠী পুজো করতে হবে। ওই ঘটের মধ্যেই আর কি হবে, পঞ্চদেবতার ধ্যান করে পুজো, এবং তারপর ষষ্ঠীর ধ্যান করে নিজ মস্তকে ফুল দিতে হবে, এবং তারপরে কিন্তু ষষ্ঠীর ধ্যান করে ঘটের মধ্যে ফুল দিতে হবে। এবং এরপরে ষষ্ঠী পুজো করে পঞ্চপ্রচারে বা দশপ্রচারে, যদি দুর্গা মণ্ডপের কথা বলি তাহলে পঞ্চপ্রচারেও করা যেতে পারে, বা দশপ্রচারে যদি সময় সম্ভব হয় তাহলে দশপ্রচারেও কিন্তু ষষ্ঠীর পুজো করা যেতে পারে। দশপ্রচারে সেখানে ষষ্ঠীর পুজো করে, এই দশপ্রচারের যে পদ্ধতিটা এটাই কিন্তু ষষ্ঠী পুজোর বলা যেতে পারে এই দুর্গার ষষ্ঠীর কিন্তু বিশেষ রীতি। অন্যান্য ষষ্ঠী যেগুলো বাড়িতে বা এমনি কোনো মন্দিরে বা কোনো বটগাছের তলায় যে ষষ্ঠী পুজোগুলো হয় সেক্ষেত্রে কিন্তু পঞ্চপ্রচারেই হয়, দশপ্রচারে হয় না। কিন্তু দুর্গা পুজোর ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় অবশ্যই দশপ্রচারের রীতি রয়েছে, এবং দশপ্রচারেও করা যায়, তো পঞ্চপ্রচারে তো করা যায়ই, করতে হবে।
এবং তারপরে ষষ্ঠীর প্রণাম মন্ত্র দিয়ে এবং তারপরে শেষে ষষ্ঠীর কিন্তু আরতি হবে। ষষ্ঠীর আরতি হবে, এটা বাড়ির ক্ষেত্রে হলে বা সংক্ষিপ্ত আকারেই হয়, বাড়ির ক্ষেত্রে হলে বা মন্দিরেও যদি হয় সেক্ষেত্রে কিন্তু সংক্ষিপ্ত শুধু ধূপের আরতি অনেক ক্ষেত্রে হয়, ধূপ দ্বীপ এরকম হয়। কিন্তু দুর্গার ক্ষেত্রে আর একটা বিশেষ রীতি হচ্ছে যে দুর্গায় যেখানে ষষ্ঠী পুজো হবে সেখানে কিন্তু ধূপ প্রদীপ ছাড়াও কিন্তু অন্যান্য যে শঙ্খ বস্ত্র ইত্যাদির ব্যবহারও অনেক জায়গাতেই আছে এবং করাই যায়। তো সবটাই নির্ভর করবে সময়ের ওপর, যে যিনি করছেন ব্রাহ্মণ তার সময়ের ওপর নির্ভর করবে বা তার কতটা সে সময় দিতে পারবে সেই ওপরে কিন্তু নির্ভর করে ধূপ প্রদীপ দিলেও কোনো অসুবিধে নেই। সংক্ষিপ্ত আকারেই ষষ্ঠী পুজো হয়ে থাকে, ফলে এটাতে কিন্তু কোনো সমস্যা নেই। আর যারা বাড়িতে হচ্ছে তারা অবশ্যই সেখানে সংক্ষিপ্তভাবে ধূপ বা প্রদীপ দিয়েই কিন্তু অবশ্যই ষষ্ঠী পুজো হবে, সেখানে আর বেশি অন্য কিছু কোনো প্রয়োজন কিন্তু নেই। তো এইভাবে ষষ্ঠী পুজোটা হবে এবং দুর্গার ষষ্ঠীর বিশেষত্ব মা দুর্গার সামনে কিন্তু এই ষষ্ঠী পুজোটা হয়। মহাষষ্ঠীতে যে পুজোটা হয় সেখানে প্রত্যেকটি দুর্গা মণ্ডপে কিন্তু দুর্গা উপস্থিত থাকে রয়েছে এবং তার পাশেই কিন্তু এক জায়গায় ষষ্ঠী পুজোটা হয়, এটা কিন্তু বিশেষ, এটাই কিন্তু বিশেষ এবং এটাই কিন্তু অন্যান্য ষষ্ঠীর থেকে কিন্তু পার্থক্য। বিশেষ কি আছে তোমাদের যাদের মনে জানার প্রশ্ন, তারা কিন্তু এটাই কিন্তু মূল পার্থক্য। তাছাড়া যে সমস্ত ধ্যান বা যে সমস্ত পদ্ধতি সেখানে কিন্তু খুব একটা ফারাক নেই, যে এখানে দশপ্রচারে হয় এই একটা ফারাক আছে। আর তাছাড়া যেটা মূল পার্থক্য, এটা কিন্তু দেবী দুর্গার মূর্তি রয়েছে এবং তার পাশেই কিন্তু ষষ্ঠী পুজো, এটাই একটা বিরাট মূল পার্থক্য এই ষষ্ঠী পুজোর। এবং তারা অবশ্যই ষষ্ঠী পালন করবে। দুর্গা মণ্ডপে গিয়েও তোমরা যারা মায়েরা রয়েছে তারা কিন্তু অবশ্যই গিয়ে সেখানে নামগোত্র দিয়ে ষষ্ঠীর পুজো দেবে এবং সেখানে ষষ্ঠীর প্রসাদ খেয়ে সেখানে কিন্তু ময়দার জিনিস খেয়ে অবশ্যই কিন্তু ষষ্ঠীটা পালন করবে, সেটা বাড়িতেই হোক বা দুর্গা মণ্ডপেই হোক, এইভাবেই কিন্তু ষষ্ঠীটা পালন করবে। এবং অবশ্যই দুর্গা মণ্ডপেও ষষ্ঠীর অঞ্জলি দেওয়া যেতে পারে, সেখানে ব্রাহ্মণ ষষ্ঠীর অঞ্জলি দেওয়া হবে। তো এইভাবেই কিন্তু অবশ্যই ষষ্ঠী পুজোর পদ্ধতি রয়েছে, বিশেষ রীতি রয়েছে, এটাই হ্যাঁ ষষ্ঠী পুজো। তো তোমরা যারা ষষ্ঠী পুজো সামনেই রবিবার রয়েছে, যারা জানতে চাইছো যে বিশেষ কী রীতি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই কার্যকরী হবে।